ও দিদি ভাই বলছি যে বরণটা তুমিই করো না। না একদম না, তুই বরণ করবি, তুই না মা। আমি মা, কিন্তু তুমি তার থেকেও বেশি। আমার খুব নার্ভাস লাগছে। কিচ্ছু নার্ভাস লাগছে না, তুই বরণ করবি, আমি তো আছি তোর পাশে। যা স্মার্টলি কর, যা যা যা। কি ব্যাপার, সবাই ওখানে দাঁড়িয়ে আছে, তুমি এখানে একা একা কি করছো? কিছু না, আসলে আমার এই ভিড় না একদম পছন্দ হয় না, কেমন সাফোকেশন লাগে। তুমি যাও না। যাবো না। তুমি এখানে একা একা কোমরে মুখ করে দাঁড়িয়ে থাকবে আর আমি ওখানে গিয়ে সবার সঙ্গে আনন্দ করব, এটা তুমি কি করে ভাববে? এবার ধান দুব্য দিয়ে বরণ করতে হবে তো। ধান দুব্বর পাত্রটা কোথায়? আজ কিন্তু একটু এসব তোমাকে সহ্য করতে হবে। অ্যাকচুয়ালি আই এম এনজয়িং। আমার তো নিজেকে ভিআইপি মনে হচ্ছে। চলো না, বিয়েটা শেষ হোক, তারপর বাসরে চলো, অনেক কিছু ওয়েট করে আছে। আমি eagerly waiting. তুমি এখানে এরকম ভাবে একা একা দাঁড়িয়ে থাকবে কেন বলো? তুমি তো বিয়ে বাড়িতে এসছো আনন্দ করতে, তুমি যাও ভেতরে যাও। একা একা? আমি কোথায়? তুমি আছো তো, আমি তো তোমার সঙ্গে দাঁড়িয়ে আছি। আর আমি যদি বলি আমি বিয়ে বাড়িতে এসেছি তোমার কাছে কাছে থাকবো বলে? ময়ূরী, ওদিকে ওরা হয়তো তোমাকে খুঁজবে এক্ষুনি। খুঁজুক। আচ্ছা নীল, তুমি কি কারোর কথা ভাবছো? আমি কি তোমার সেই ভাবনায় ডিস্টার্ব করছি তোমাকে? এই বরণ ডালাটা দাও, বরণ ডালা কোথায়? না ময়ূরী, আমি কাউকেই এক্সপেক্ট করছি না। দেখো, তোমার মনে যদি কোনো রকম ডাউট থাকে তাহলে আমার মনে হয় তোমার আরেকবার ভাবা উচিত আমার সঙ্গে এগোবে কিনা সেটা নিয়ে। I'm sorry. আমি জানি নীল, তুমি মেঘের জন্য অপেক্ষা করছো। আমার ক্ষমতা থাকলে মেঘের অস্তিত্ব আমি খুঁচিয়ে দিতাম। ও তোমাকে আমার কাছ থেকে কেড়েছে নীল। তুমি ওর জন্য একবার আমাকে ঠকিয়েছ, আর একবার আমি ঠকতে রাজি নই। এবার ঘিয়ের প্রদীপটা ধরো, প্রদীপের আলোয় জামাইয়ের মুখ দেখতে হবে। ও ঠাকুমা, এই টিমটিমে আলোতে আমার মুখ দেখতে হলে তো বাকি আলোগুলো নিভিয়ে দিতে হবে। তো কাউকে বলো বাকি আলোগুলো নিভিয়ে দিক, সব আলো নিভিয়ে দাও। রূপ, কি হচ্ছেটা কি? আরে ওদের যা রিচুয়ালস আছে সেটাও করতে দে না, চুপ করে দাঁড়া। কাঁচা দুধটা কোথায়? বরের হাত ধোয়াতে হবে তো। পিসিমা, একটু শর্টকাটে করুন সব, আজকাল এত ডিটেলে সব হয় না। আধ ঘন্টায় তো আজকাল গোটা বিয়ে হয়ে যায়। আর সব দুধে হাতটা ধুয়ে অত দুধ নষ্ট করাও ঠিক নয়। আর বরণ ডালা দিয়ে বরণ তো হয়ে গেছে, বাকিগুলো বাদ দেওয়া যায় তো। সে তো বাবা তোমরাই করে নিতে পারতে, আমায় কেন শুধু শুধু বললে নিয়ম কানুন গুলো বাবার জন্য? বাদ দিতে চাইলে বাদ দিয়ে দাও। ঠিক আছে পিসিমা। এই ছোট, এবার হয়ে গেছে, চল তাহলে ভেতরে চল। চলো। হাতে দিলাম মাকু, সেটা হবে না? ফুস দিয়ে মুখ বন্ধ, সেও বাদ। ও পিসিমা, এসব শিখেলে নিয়ম, শিখালে মানুষের হাতে অনেক সময় ছিল, এখানে এত সময় আছে মানুষের হাতে, ওসব বাদ দিয়ে। ঠাকুমা, মুখ বন্ধ হলে কি করে চলবে বলুন তো? খানা আছে, পিনা আছে, তো অনেক কিছু বাকি। হ্যাঁ মিনি, নিয়ে আচ্ছা এনো। চলো জিজু। লুকিং ভেরি হট। তুমি কিন্তু খুব ফ্লার্ট করছো, গিনিকে গিয়ে বলে দেবো একদম। আরে বাবা, কমপ্লিমেন্ট দিচ্ছিলাম তো।
চলো চলো। রূপ কি ড্রিঙ্ক করে এসেছে? গন্ধটা যেন পেলাম। মেঘকে তো দেখছি না, আসেনি বোধহয়, বাচ্চা গেছে। ও আসলেই তো নীল ওর পেছনে পেছনে। মা, আমি আসছি। হ্যাঁ, মেঘকে দেখছি না, আসেনি। ঠাম্মি গিয়ে বললো, তাও এলো না। এত উদ্ধত তোর। লাগে না। কি দেখছো? তোমাকে। কেন, আগে কখনো দেখোনি? সে তো অনেক অনেক দিন আগে। তা মাঝে কেন দেখোনি? আমি কি মানা করেছি? তুমি তো অনেক দূরে চলে গেছো মেঘ। আর তুমি, তুমি আমার কাছে আছো বুঝি? ঝগড়া করবে? করতে পারি কই। আর তাছাড়া চোখ সরাও, আমি আর তাকিয়ে থাকতে পারছি না, এবার আমার লজ্জা করছে। চোখ সরাতে পারছি কই? তার মানে চাইছো আমার দিক থেকে চোখ সরাতে? এসো। অনিন্দবাবু, নমস্কার। আসুন আসুন, ম্যাডাম আসুন। মেঘ, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। মাও খুব খুশি হবে। নীল, তাকিয়ে থেকো না ওইভাবে আমার দিকে, আমার সবকিছু গোলমাল হয়ে যাবে। আমি জানি তুমি আমার দিকেই দেখছো। ময়ূরী, শোনো। কি হলো? শোনো না, কি হলো করছো? বলছি, ভেতরে বরযাত্রী যারা যারা আছে তাদেরকে তুমি মাইন্ডেড, তুমি খেয়াল রাখবে, দেখবে তাদের যেন কোনো অসুবিধা না হয়। আচ্ছা, তুমি যাও, আমি একটু পরে আসছি। হ্যাঁ, মানেটা কি? আমি ভেতরে গিয়ে তোমার জন্য ওয়েট করবো না? আচ্ছা, তোমার এখানে কি কাজ বলো তো? চলো ভেতরে চলো। আরে চলো। নীল, আমি জানি তুমি আমাকে দেখিয়ে ইচ্ছে করে দিদিভাইকে নিয়ে বাড়াবাড়ি করছো। নীল, তুমি কি বুঝতে পারছো তুমি ওর সঙ্গে কি অন্যায় করছো? প্রফেসর সাহেব, চলুন না। না, আমি এখানেই বেশ আছি, বেশ অনেকখানি জায়গা আছে। তুমি ভেতরে যাও না। হ্যাঁ, তুমি ভেতরে যাও। সে কি, আপনি ভেতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে থাকবেন? প্রদীপবাবু, পরিস্থিতিটা তো আপনি জানেন। আমার ভেতরে গিয়ে এই মুহূর্তে সকলের সঙ্গে কথা বলতে ঠিক ইচ্ছে করছে না। আমাকে এই অনুরোধটা আপনি করবেন। আর সত্যি কথা বলতে কি, ঠিক কী পরিচয়ে আমি এখানে এসেছি সেটাও বুঝতে পারছি না। আপনার পূর্বতন পুত্রবধূর বাবা হিসেবে না, ভাবী পুত্রবধূর বাবা হিসেবে আমি এখানে ঠিক আছি। আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। ওই তো আমার মেঘ দিদি এসে গেছে। এ কি, আপনারা দাঁড়িয়ে কেন? চলুন ভেতরে, চলুন। চল দিদি ভাই, চল, আসুন আসুন।
বুঝতে পারলে? ভাই এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মেয়েটার দিকে ওইভাবে তাকাস না, বুঝতে পেরে যাবে। বুঝুক না, আমি তো চাই বুঝুক। কি বলতো, কথায় আছে না, শালি আধি ঘরওয়ালি। বাড়াবাড়ি করার অধিকার আছে। আরে রিস্ক হয়ে যাবে। রিস্ক তো রূপসানলালকে রিস্ক নিতে ভয় পায় নাকি? মনে রাখবি, যত বেশি রিস্ক তত বেশি রিটার্ন। বলো। কথা আছে, কাছে এসো। বলো না। আরে কাছে এসো না। রূপ, কি হচ্ছেটা কি? এরকম কিলার সাজে সেজেছো আর আমাকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছ। বাইরেও বললাম, পাত্তাই দিলে না। রূপ ছাড়ো আমাকে, কেউ দেখলে তোমাকেই ভুল বুঝবে। যদি না ছাড়ি তাহলে তোমার বউকে গিয়ে বলতে হবে যে বরকে সামলা। ওরে বাবারে, আমি তো ভয় পেয়ে গেলাম। এই তোমরা আজকালকার মেয়ে সামান্য একটা মজা বোঝো না, সত্যি সো বোরিং। তবে একটা কথা ভাই, কিরে রাগলে কিন্তু আমার শালি একেবারে ফায়ার ব্র্যান্ড, তাই না? উফ, আগুনের থেকে দূরেই থাকতে হয়, জেনে রেখো। আগুনের থেকে দূরে থাকতে হয়, এই শালিটাকে আমার চাই। দেখি দেখি। ওদিকে দেখেছিস তুই? আচ্ছা, মেঘ কি রূপের ব্যাপারে ঠিকই বলেছিল? আমার সন্দেহ হচ্ছে। না না, আমি কেন সন্দেহ করছি? মেঘ বাজে কথাই বলেছিল। রূপ এমনি আর কি করছে, আমি ওভার রিঅ্যাক্ট করে ফেললাম বোধহয়। এই মিনি, কি ভাবছিস তুই? কিছু না। দেখেছিস, ও কিন্তু এসেছে সেই এখানে। তাই তো দেখছি, এসেছে। এখন যদি রূপ ওকে দেখে, দেখে যদি রিঅ্যাক্ট করে, যদি হাসাহাসি করে, তখন কি হবে বলতো? ছি ছি ছি। রূপ যদি ওর বন্ধুদেরকে বলে ওর কাণ্ডের কথা, তখন কি কি হবে? ছি, কি লজ্জার ব্যাপার। দাদা ভাইয়ের কি লজ্জা। তুই এখন এসব নিয়ে ভাবিস না। রূপ কি আবার সব গেস্টদের দেখবে নাকি? ও যদি আবার রূপের উপর ঝাঁপিয়ে পড়ে? ও এরকম কিচ্ছু করবে না, এত লোক আছে এখানে। শুধুমাত্র দাদা ভাইয়ের সামনে ঘুরঘুর করবে বলে চলে এসেছে এখানে। তুই কেন ওর দিকে কনসেন্ট্রেট করছিস বলতো? ছাড় তো। আমার না পুরো মুডটাই নষ্ট করে দিল, জানিস তো। ঠাম্মির না ভীমরতি হয়েছে। কেন যে সবাই মিলে ঠাম্মির কথা এত পাত্তা দেয় আমি বুঝতেই পারছি। আসুন 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 আসুন, খুব ভালো লাগছে আপনারা এসেছেন। আর ময়ূরী তো গোটা বাড়িটাকে মাথায় করে রেখেছে। বিয়ের শপিং থেকে গিনিকে আজকে সাজানো, এই ডেকোরেশন সব কিছু ও নিজের হাতে করছে। নিশ্চয়ই এত কাজ আপনার কাছ থেকে শিখেছে। ওই আর কি। এইটা ধরুন।
এ বাবা আমাকে দিচ্ছেন কেন? আসুন না আমার সঙ্গে আসুন, আপনারাই গিনিকে দেবেন, আসুন। না ভাই থাক, আমি আর সামনে যাব না। আয় আয় তাড়াতাড়ি আয়, ফাঁকা জায়গায় পেয়েছি, তাড়াতাড়ি বের করে এবার। রূপ, এটা কিন্তু ঠিক করছিস না। বলতেই পারতিস ঝামেলা বিয়ে করবি না, কাগজে কলমে বিয়ে করবি। শুধু শুধু না মেজাজটা গরম করিস না। এসব কি আমার ইচ্ছে হচ্ছে নাকি? ছোটবেলা থেকে স্ট্রাগল করা আমার বাপ সুকান্ত সান্যাল, এই সব হচ্ছে না তার ইচ্ছে। তাহলে আজকালকার দিনে কেউ বিয়ে করে? বিয়ে ছাড়াই যখন সবটা অ্যাভেলেবেল তখন। রূপ রূপ আর না, এরপর তুই সামলাতে পারবি না নিজেকে। कम ऑन यार, माताल হই না। বাই দ্য ওয়ে, আজ তো बनता है রূপ সান্যালের বিয়ে বলে কথা। রূপ সান্যাল কখনো মাতাল হয় না। আর তুই মাতাল হয়ে বিয়ে করতে গেলে তোর বাবা তোর কি করবে তুই সেটা মাথায় রাখ, ঠিক আছে? ড্যাম ইট यार, এই ছোটবেলায় স্ট্রাগল করা টাইপের লোকগুলো না ভীষণ বোরিং হয়, লাইফটা এনজয় করতে চায় না। হ্যাঁ না, এটা ধর, এটা রিফিল করে রাখিস, নাহলে কিন্তু বিয়ের আসরে বসে আমি চেঁচিয়ে জিজ্ঞেস করব। আচ্ছা ঠিক আছে, চ চ চ চ চ। ওকে ওকে, চল চল চল। ইটস ওকে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আরে ও মেঘনা, নীলের বউ? হ্যাঁ তো, ঠিক চিনেছি, সে বিয়ের সময় একবার দেখেছিলাম। বাপ রে, নীলের বিয়েতে যা কাণ্ড হয়েছিল না, কি বলবো। দিদা, মেঘ ওরকম অতিথির মতো দাঁড়িয়ে আছে কেন? এই, তুমি আমাকে চিনতে পারছো না? আমি রুষা, নীলের কাজিন সিস্টার। ও আচ্ছা। ইস, দেখো আমাদের কিরকম অবস্থা হয়েছে। বিয়ের সময়গুলো ছাড়া আমাদের আর দেখাই হয় না। কেমন আছো? ভালো আছি। এই, তোমার মুখ ওরকম শুকনো লাগছে কেন? শরীর ভালো নেই? না, ঠিকই আছি। কেন এলে তুমি মেঘ? কেন এলে? তোমাকে বড্ড সুন্দর লাগছে মেঘ। তুমি কি আমার জন্য সেজেছো আজ? আমার যে সেটা ভাবতে ভালো লাগছে যে তুমি আমার জন্য সেজেছো। এই যে তুমি মুখখানা শুকনো করে রেখেছো, সেটাও আমি তোমার কাছে নেই বলে। বুঝেছি, ননদের বিয়েতে খেটে খেটে একেবারে চার। এসো এসো, আমরা একসঙ্গে ছবি তুলি। হাসো, একটু হাসো। আমার কিন্তু দারুণ থ্রিলিং ব্যাপার লেগেছিল তোমাদের বিয়েটা, কিরম যেন পুরো সিনেমা সিনেমা। তোমার দিদির সঙ্গে নীলের বিয়ে ঠিক হয়েছিল না? হ্যাঁ তো, তোমার দিদি এখন কি করে? বিয়ে হয়ে গেছে তার? না। বাবা, নীলের পেটে পেটে যে এত কিছু ছিল তা আমরা জানবো কি করে? শোনো, আমরা কিন্তু এখনো 2-3 দিন যাতায়াত করব। তোমার কাছ থেকে কিন্তু তোমার আর নীলের প্রেমের গল্পটা শুনবো, কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। বুড়ি, তুমি যে এই মতলবেই মেঘকে এখানে ডেকেছো সেটা আমি জানি, যাতে ওরা দুজনে কথা বলে। সেটা আমি হতে দেব না। ঠাম্মি, আমি আসছি 2 মিনিট। তুই আবার কোথায় যাচ্ছিস? ও দিদি, আমার সঙ্গে দুটো কথা না বলে চলে যাবি না তো? ঠাম্মি, আমি এখানেই আছি, 2 মিনিটে আসছি। এই আঙ্কেল, কিছু বলবে ড্যাড? এবার এদিকে এসো। আবার উঠতে হবে ড্যাড? কেন, উঠতে কি অসুবিধা আছে? অন ড্যাড, উঠতে অসুবিধা কেন হবে? এদিকে এসো, ওঠো ড্যাড। এসো এদিকে এসো, এসো ড্যাড। আরে কি হলো? এখানে কেন এলি? মানে
সে জবাব আমি তোকে দেবো নাকি? হ্যাঁ, অফকোর্স দিবি মেঘ, আলবাত দিবি, কারণ এটা আমার হবু শ্বশুর বাড়ি। তোকে তো আমি বারবার বারণ করেছিলাম আসতে এখানে, তুই তাও এখানে চলে এলি। দিদিভাই, তোর আমাকে এখানে আসতে বারণ করার থেকে ঠাম্মির আমাকে এখানে আসতে বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠাম্মা ঠাম্মা ওই এক ঘাটের মরা হয়েছে। দিদিভাই প্লিজ ভদ্রভাবে কথা বল। তুই ঠাম্মির ব্যাপারে যে ভাষাটা ব্যবহার করলি সেটা আই গেস নীলেরও ভালো লাগবে। এই মেঘ, ক্যান ইউ শাট আপ প্লিজ? হ্যাঁ, চুপ করবি? দেখ, এখানে এসেছিলি, সবার সঙ্গে ছবি তোলা হয়ে গেছে, ডান, এবার বাড়ি চলে যা। আর রূপের কাছে কি ওকে এম্বারেস করার দরকার নেই। মেঘ সরে যাচ্ছে আমার সামনে থেকে, তাকাচ্ছে না। ও কি ইচ্ছে করে আমাকে এড়িয়ে থাকতে চাইছে? সেই জন্য তাকাচ্ছে না আমার দিকে। ভাবছি রূপের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করবো যে তুই আর রূপ মিলে ঠিক আর কি কি প্ল্যান করেছিস, আর সবাইকে বলে দেবো যে তোর আর রূপের ঘনিষ্ঠতা আমি জানি। মেঘ নিজের দাম বাড়াচ্ছে। ও কি ভাবছে আমি ওকে দেখার জন্য? এটা এত বড় বড় কথা বলছিস তুই? তুই এর মধ্যে একটা কথা প্রমাণ করতে পারবি? কিছুই তো প্রমাণ করতে পারবি না। হ্যাঁ জানি, সে হয়তো পারবো না, তার কারণ তুই তো নিজের ফোন থেকে, আমার ফোন থেকে, সব জায়গা থেকে সমস্ত রেকর্ডিং ডিলিট করে দিয়েছিস। তাহলে বলে কি করবি? প্রমাণ তো করতে পারবি না, লোক হাসানো ছাড়া আর কি হবে? এমনি বলবো, ভাবছি বলে ওর রিয়াকশনটা দেখবো, মজারই হবে বল।